বসুন, আপনারা একটু চা খেয়েছেন অন্তত? না না, আজ নয়, অন্যদিন আসবো আর পাত পেরে খেয়েও যাবো আপনাদের বাড়িতে। আজ আমার বৌমার বিয়ের পরে প্রথম শিবরাত্রি। আমরা শাশুড়ি বউ মিলে একসাথে উপোস করেছি। উপোস ভাঙতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ। আজ বরঞ্চ যাই, অন্যদিন আসবো রে। ঠিক আছে? ছোট বৌমা, এসো, আমাদেরও তো পুজোর জোগাড় করতে হবে। মা মা একবার দেখে নিন না ডালায় সব ঠিকঠাক আছে কিনা। আরে বাবা, ভক্তি ভরে ঠাকুরের মাথায় জল ঢেলেছো বলেই কিনা আমার বাবুর মতো ভালো একটা বর পেয়েছো। জানিয়ে যাবে ভক্তি ভরে, তাই ঠিক আছে। দেখি, কি মিষ্টি লাগছে দেখতে। একদিন মেয়ের সঙ্গে পুজো করতাম শিবরাত্রির, আজকে ছেলের বউর সঙ্গে করব। অবশ্য ছেলের বউ তো মেয়েই হয়, তাই না? খুব মিষ্টি লাগছে, কিন্তু কি যেন একটা কম কম। তারাও তো দেখি, এটা রাখো, দেখি। মানে মা পড়ো। মা এইগুলো আমাকে তাতে কি হয়েছে? আমার পড়াতে ইচ্ছে হয়েছে, তাই আমি পড়াবো। আর নতুন বউ একটু গয়নাগাটি না পরলে হয় বলো? এই গয়নাগাটি পরে কত সুন্দর লাগে দেখতে, দেখো। মা বলছি, এগুলোর আবার কি দরকার ছিল? আমি বলেছি তাই দরকার ছিল, বুঝেছো? বাহ, খুব সুন্দর লাগছে। বলেছিলাম না, ভালো লাগবে দেখতে। শুধু বৌমাকে নয় গীতা, তোমাকে। দাদা যা বলেছেন একদম ঠিক বলেছেন। সত্যি শাশুড়ি বৌমা দুজনকে এত সুন্দর লাগছে। তোমরা না খুব বাড়াবাড়ি করো, জানো তো? না না গীতা, একদম না, কোনো বাড়াবাড়ির ব্যাপার নেই। আসলে কি জানো তো, ভালো ভাবলে, ভালো করলে মানুষকে বাইরে থেকেও খুব মিষ্টি লাগে। শোনো, তোমাকে আমি সাবু আনতে বলেছিলাম, তুমি এনেছো? তুমি সাবুটা কিন্তু নিয়ে আসবে। ওই উপোস ভেঙে আমরা দুধ, কলা, সাবু এইসব খাবো কিন্তু। হ্যাঁ, ফল মিষ্টিও তো লাগবে। হ্যাঁ, আমি ভাবছিলাম আমরা একসাথে উপোস ভাঙবো। বৌমাকে আমি নিজের হাতে পেয়ারা, আপেল এসব কেটে দেবো। আর বৌমা, তোমাকেও কিন্তু আমার জন্য কিছু একটু করতে হবে। নিশ্চয়ই মা, আপনি না বললেও আমি করতাম। কি দিতে? ওই শরবত, মিষ্টি এসব? স্পেশাল একটা জিনিস। স্পেশাল কোনো ফল বুঝি? রুদ্র। ক্ষুদ্র? বাবা, তুমি আমাকে পিস দেবে ভেবেছিলে? মা, আমি আপনার সাথে মজা করছিলাম। যা আছে আমরা দুজনে একসাথে খেয়ে উপোসটা ভাঙবো, ঠিক আছে? সাথে বাড়ি আসবে। আমাকে রান্নার জোগাড়ও করতে হবে, তাই আসছি।
সংসারে শান্তি থাকে, বাবু আর বৌমা যেন সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারে। পদে পদে অপমান করেছে নন্দিনী আমায়, এবার পাবেও ফল। এই দিদিয়া, এবার তুই কি করবি রে? এই বাড়িটা বাঁচিয়েছে না ও, অত গুমর না। এবার দেখবো সেই গুমর কোথায় থাকে। তার মানে তুই নবাব আর নন্দিনীর মধ্যে? শুধু নবাব আর নন্দিনীর মধ্যে নয় বোন, এই গোটা পরিবারটা এর ফল পাবে। মাথার উপর যখন এই ছাদটা থাকবে না তখন টেকটা পাবে। কি ওটা মিটে গেছিল না? না, কিচ্ছুটি মেটেনি। অভয় রক্ষিতের পুরো টাকা ওরা তো ফেরত দিতেই পারেনি। হ্যাঁ, ঋণের কিছু টাকা শোধ হয়েছে, কিন্তু এখন অনেক বাকি আছে। দেয়নি এখনো? না, তাহলে তো এবার এই বাড়ি থেকে পাট তুলে ফেলতে হবে সবাই। এই দিদিয়া, তোর সেই হোটেলটা? হবে হবে তো বোনো। এই কলকাতা শহরে এই অঞ্চলের বুকে এরকম একটা লাক্সারিয়াস হোটেলকে কল্পনাও করতে পারবে না। এই দিদিয়া, তোর হোটেলের ভাড়া কত হবে রে? মানে আমি আর আমার বর একদিন থাকবো। একদিন কেন, তোরা থেকে যাবি, তোরা দেখাশোনা করে নিবি এই হোটেলটা। এই দিদিয়া, আমি কিন্তু ওই সিঁড়ির নিচের ঘরে থাকবো না। কেন সিঁড়ির নিচের ঘরে থাকবি বলতো বোনো? নবাবের ঘরের দিকটায় মানে ব্যাকইয়ার্ডে একটা আউট হাউস করবি, তোরা ওখানেই থেকে যাবি, দেখভাল করবি। তাহলে কি ম্যাম আবার নতুন কোনো বিপদ নিয়ে হাজির হবে?